ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যের সাগরে আসা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের শক্তিমত্তা নিয়ে চলছে নানা বিচার বিশ্লেষণ। ইরানের আক্রমণ থেকে বাঁচতে যুদ্ধ জাহাজটির জন্য মোতায়েন SM-3 এবং SM-6 ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আর গ্যাটলিং বন্দুকের মতো শক্তিশালী অস্ত্রের কথাও এখন সবাই জানে, কিন্তু সেগুলো কি ইরানি ক্ষেপণাস্ত্র খোররামশার-4 এর চেয়েও শক্তিশালী? 2023 সালে খোররামশার-4 সামনে আনে ইরান। এখনো পর্যন্ত দেশটির অস্ত্রাগারে থাকা সবচেয়ে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি। বাড়তি পাল্লা এবং ভারী পেলোড নিয়ে ওড়ার ক্ষমতা সম্পন্ন সিস্টেমটি মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করেছে, পাশাপাশি ক্ষেপণাস্ত্রতে প্রতিরক্ষার বিভিন্ন দেশের পরিকল্পনাকেও জটিল করে তুলেছে। খোররামশার-4 ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। খাইবার নামেও পরিচিত অস্ত্রটি এর আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি আধুনিক। প্রায় 2000 কিলোমিটার পাল্লা হওয়ায় ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ পূর্ব ইউরোপের ন্যাটো অবকাঠামোগুলো ক্ষেপণাস্ত্রটির আওতায়। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারবাহী এই খোররামশার-4 1500 থেকে 1800 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে ছুটতে পারে এটি। ইরানি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এতে উন্নত নির্দেশক সিস্টেম এবং জটিল বাঁক নেয়ার ক্ষমতা যুক্ত করা হয়েছে। এটি একটি একক পর্যায়ের তরল জ্বালানিতে চলা সিস্টেম। এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোকাবেলার প্রস্তুতি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে আছে তো? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খোররামশার-4 এর ভারী ওয়ারহেড বহনের ক্ষমতা একে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করে তোলে। এটি একটি রি-এন্ট্রি ভেহিকল দিয়ে সজ্জিত, যা বিচ্ছিন্ন করা যায়। সব মিলিয়ে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়ে উঠছে। এছাড়া ইরানের দাবি অনুযায়ী এটি ছোড়ার প্রস্তুতির সময় এর আগের সংস্করণগুলোর তুলনায় অনেক কমিয়ে আনা হয়েছে। মোবাইল লঞ্চের ব্যবহারের ফলে সিস্টেমটি বেশি টেকসই, সহজে ও গোপন স্থান থেকে এটি সহজেই ছোড়া যায়। খোররামশার-4 এর আওতায় থাকা গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা, বাহরাইনের মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং ইসরায়েলের তেল আবিব ও ডিমোনার প্রতিরক্ষা অবকাঠামো। ক্ষেপণাস্ত্রটির এমন সক্ষমতা মার্কিন থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘটনা এখানেই শেষ করছে না ইরান। ইদানিং খোররামশার-5 নামে নতুন ক্ষেপণাস্ত্রের কথাও শোনা যাচ্ছে, যদিও এর অস্তিত্বের কোনো নিশ্চিত তথ্য নেই, কিন্তু আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলোতে কিছু দাবি উঠে এসেছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত হাইপারসনিক, এর গতি মাক 16 অর্থাৎ শব্দের চেয়ে 16 গুণ বলে দাবি করা হচ্ছে। এটি কঠিন জ্বালানি দিয়ে চলে বলে ধারণা করা হচ্ছে। এর পাল্লা 5000 থেকে 12000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ খবরটি যদি সত্যি হয়, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে বা সেই পথেই হাঁটছে।